এখান থেকেই আসলে সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। রাষ্ট্রের যে এক্সিকিউটিভ ক্ষমতা এটি প্রধানমন্ত্রীর হাতে, এবং প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া যদিও রাষ্ট্রপতি কোনো কিছু করতে পারে না, কিন্তু কাগজে কলমে দেখানো হয় রাষ্ট্রপতি নির্দেশ করবে, অনুমতি করবে, এই কাজটি করা হলো। তো সেই রাষ্ট্রপতি পদে জনাব শাহাবুদ্দিন, যার ডাকনাম চুপ্পু, তিনি যখন নিয়োগ লাভ করলেন তখন প্রচুর সমালোচনা হয়েছিল। আওয়ামী লীগের মধ্যে সমালোচনা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা যেটা চেয়েছিলেন, অবস্থার দৃষ্টি মনে হয় যে তিনি চেয়েছিলেন খুবই অনুগত, বিশ্বস্ত এবং তার কথার বাইরে যাবে না এরকম কাউকে রাষ্ট্রপতি তিনি বানাবেন। এবং সেই দিক থেকে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যে যোগ্যতা, নিঃসন্দেহে দলের প্রতি আনুগত্যের দিক থেকে, শেখ হাসিনার প্রতি আনুগত্যের দিক থেকে কোনো অংশে কম ছিল না। কেউ কেউ আবার বলার চেষ্টা করছিলেন যে তিনি যেহেতু ইসলামী ব্যাংকের বোর্ড অব গভর্নর্সে ছিলেন এবং এস আলম সাহেবের খুব ঘনিষ্ঠজন ছিলেন, এবং এস আলমের সঙ্গে প্রধানমন্ত্রীর যে ছোট বোন শেখ রেহানা, তার যে সম্পর্কের বিষয়টি এটা এখন ওপেন সিক্রেট। এবং আমরা যারা খুব উঁচু ধারণা পোষণ করতাম শেখ পরিবার সম্পর্কে, বিশেষ করে বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে,